হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি ভালো। তোমরা তো জানো আমার এই 3 মান্থের প্রেগনেন্সি চলছে, ঠিক আছে। এইটা নিয়ে 3 মান্থ চলছে। তো আমি চিত্তরঞ্জনে কাট করেছিলাম। তো ওখানে যতবারই প্রেশার মাপাতে যাচ্ছি, মানে যখন চেক আপে যাচ্ছি, আবার প্রেশারটা হাই। তো আমি জানি না কেন প্রেশার এত হাই, বাট ঘরে থাকলে এতটাও প্রেশার না। এমনিতেও একটু জেনেটিক আমার প্রেশার হাই আছে, কিন্তু এর আগে ছিল না, নর্মাল ছিল। বাট এই প্রেগনেন্সি যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে আমার প্রেশারটা মনে হয় একটু হাই যাচ্ছে। তো যাই হোক, প্রেশার কমছে না, তাই জন্য আমাকে এই হাড়ের জন্য এই পিজিতে গিয়ে আবার একটা কাট করতে বলে, মানে দেখাতে বলেছে হাড়ের স্পেশালিস্টকে। আর ইসিজি করতে দিয়েছিল। এই দেখো রিপোর্ট, এখানে তো নর্মাল। এবার জানি না ওখানে এখন হাড়ের জন্য ওই একটা এক্সরের নাম লিখে দিয়েছে, ঠিক আছে। সেটা করতে হবে, টেস্টের নাম লিখে দিয়েছে, সেই টেস্টটা করতে হবে। তারপরে গিয়ে পিজিতে গিয়ে হাড়ে রেখে দেখিয়ে তারপরে আবার মানে আমি চিত্তরঞ্জনে গিয়ে দেখাবো। তো আর কোনো প্রবলেম নেই। আর ওই প্রেগনেন্সির জন্য যেহেতু প্রেশার এত হাই, অ্যানোলমিক স্ক্যান করতে দিয়েছে, বাচ্চা কীরকম আছে না আছে ঠিকমতো দেখার জন্য। ওটা তো হবে 4 মান্থে, মানে আমার 11 তারিখের পর হয়তো আর 2 সপ্তাহ পর সবে স্টার্ট হবে 4 মান্থ, তখন করতে হবে। তো যাই হোক, সেই জন্য একটু টেনশানে ছিলাম। আর এখন ওষুধ খাচ্ছি। আর একটা দেখো, প্রেশারের আমি মেশিন পর্যন্ত নিয়ে নিয়েছি, কেন কি বাইরে দিয়ে কত করাতে যাবো বলো। দেখো, এটা কিনতেই যাচ্ছিলাম, বাট দেখলাম ভাই আমার বাপের বাড়ি ভাইয়ের কাছে আছে, তো নিয়ে এলাম। কেন কি রোজ আমাকে প্রেশারে প্রত্যেক দিন বা 2 দিন অন্তর অন্তর, প্রত্যেক দিন হলে ভালো হয়, 2 দিন অন্তর অন্তর প্রেশার মাপতে বলেছিল। তো এবার বাইরে দিয়ে মানে 20 টাকা করে 2 দিন অন্তর অন্তর মেপেও পোষাবে না, কে যাবে অত বারবার বাইরে। তাই জন্য এটা একটা নিলাম, ভাইয়ের মানে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসলাম। কিনতেই যাচ্ছিলাম, যখন বললো আছে তো আর কিনলাম না, চালিয়ে নেবো। তো এইসব ব্যাপার। তো এখন দেখছি এই কিছুদিন ধরে মানে মাপছি, তো এখন বাড়িতে তো প্রেশার নর্মাল। জানি না আমার হাসপাতালে গেলে কি হয়, আমার প্রেশার হাই হয়ে যায়। তো যাই হোক, এইসব এখন টেনশন, এখন অনেক রিপোর্টও বাকি আছে। তো এই ছোটাছুটিতে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর ডাক্তাররা জানো তো এরকমভাবে ভয় দেখায় যে মানুষ সত্যি একটু নার্ভাস হয়ে যাবে। আমি তো জানো হাসপাতালে গেলে মানে এমনি আমার প্রেশার হাই হয়ে যায়, ভয় মানুষের লো হয়, আমার হাই হয়ে যায়। তো যাই হোক, তাই জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো প্লিজ আমাকে একটু মানে একটু অ্যাডজাস্ট করে নিও। আর কি আমার জন্য করলে ভালো হবে একটুখানি সাজেস্ট করলে ভালো লাগে, আমার ভালো লাগবে। আর রান্নাবান্না হয়ে গেছে, সকালবেলা বর খেয়ে চলে গেছে, তো অনেক কিছুই বানিয়ে দিয়েছি। শাক বানিয়েছি, ডাল বানিয়েছি, তারপরে এমনিতে আর আনাজপাতি ছিল না। শাক এখান থেকে নিলাম, যখন রান্নাবান্না হাফ শেষ তখন এখানে শাকওয়ালা এসেছিলো, শাক নিয়ে নিয়েছি। তো যাই হোক, আর বড়া বানিয়েছি, ডালের বড়া, ওই বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছি। আর সকালবেলা ওকে ডাল ভাত আলু ভাতে করে দিয়েছিলাম। তারপরে এই সব আবার রান্নাবান্না করেছি। তো চলো, এই রান্নাবান্না করেছি। আর খাবার টাইমে আমি দেখাতে পারলে দেখাবো যে কী কী আমি রান্না করেছি। তো এই বলে শেষ করছি। আর ফ্যান বন্ধ করলে এত গরম লাগে না, বলার কথা নেই। এখন ফ্যানটা বন্ধ করে রেখেছি, আমি এই কথা বলতে বলতে যেন হাঁপিয়ে যাচ্ছি, এতটাই গরম লাগছে। তো যাই হোক, তো ফ্রেন্ডস, বলে আমার ভিডিওটা শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও, আর আমার একটু পাশে থেকো, ঠিক আছে। আমাকে একটু সাজেস্ট করো। এখন অবশ্য প্রেশারটা নর্মাল আছে, বাট দেখি কী কী রিপোর্টে আবার কী বেরোয়, ওইটাই নিয়ে একটুখানি ভয় লাগছে। কিন্তু আবার টেনশন করলে আবার বিপি হাই হয়ে যাবে, তাই জন্য টেনশন করতে চাইছি না। যা হবে ভগবানের একটুখানি তোমরা একটু আশীর্বাদ করো, যাতে আমার সব কিছু ঠিকঠাক থাকে, আমার বেবিও সুস্থ থাকে, ভালো থাকে, আর আমিও সুস্থ থাকি, ভালো থাকি। টাটা।